answer. We'll have a fully back deal. ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড় যেন থামছেই না। এবার পুরো বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএইডের প্রায় সকল কর্মীকেই ছাঁটাইয়ের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এতে করে বন্ধ হতে চলেছে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৬ দশকের লড়াই। ইতোমধ্যে কয়েক হাজার কর্মীকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে নতুন নির্দেশনা, যা কার্যকর হবে শুক্রবার মধ্যরাত থেকে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য বলছে, ইউএসএইডে কর্মরত রয়েছেন ১০,০০০-এর বেশি মানুষ, যার ২/৩ কর্মসূত্রে বিদেশে অবস্থান করছেন। মূলত মার্কিন দক্ষতা বিষয়ক দপ্তরের দায়িত্ব পাওয়ার পরই ইউএসএইডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন ইলন মাস্ক। তার দাবি, প্রতি বছরই মার্কিনদের $৭,২০০ কোটি মাধ্যমে সংস্থাটি বামপন্থীদের অর্থায়ন করছে। ইউএসএইডের পাশাপাশি কপাল পড়ল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল UNHRCর। মঙ্গলবার সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করতে নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা UNRWA-তে তহবিল বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে। তবে নির্বাহী আদেশে বিস্ফোরণ হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘে থাকার যৌক্তিকতা যাচাইয়ের নির্দেশনা। ট্রাম্প জানান, সংস্থা হিসেবে জাতিসংঘের ব্যাপক সম্ভাবনা থাকলেও এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের অর্থের ওপর নির্ভরশীল। বাকি দেশগুলো জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অনুপাতে কম অর্থ প্রদান করছে, যা পরিহার করা প্রয়োজন। তবে ওয়াশিংটনের তহবিল বন্ধের কারণে দক্ষিণ এশিয়ার কয়েক লাখ নারীর জীবন শঙ্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কা জাতিসংঘ কর্তাদের। The United States is one of the largest contributors for our humanitarian work across the globe. I'm deeply concerned that millions of women and girls now face life-threatening risks due to the lack of access to UNFPA's crucial services across Afghanistan, Bangladesh and Pakistan. The United Nations is largely funded by us, and it shouldn't be. It should be funded by everybody, but we're disproportionate, as we always seem to be. But it's something that if it ever lived up to the potential, in 10 minutes it would make up the difference. এছাড়াও নির্বাহী আদেশ জারির মাধ্যমে মার্কিন শিক্ষা দপ্তর বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। জানান, শিক্ষার পেছনে বিপুল বিনিয়োগের পরেও বিশ্বজুড়ে মার্কিনদের অবস্থান তলানিতে। তাই নির্দেশনাটি কার্যকরের জন্য কংগ্রেসের সহায়তা চেয়েছেন তিনি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।